খুব কম সময়ে ও এতটাই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি আপনাদের গ্যাসের চুলায় করে দেখাবো। যারা কোনোদিনও রান্না করেননি তারাও গ্যাসের চুলায় এই রেসিপিটা করে রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে পারবেন। আর এই রেসিপিটা ফলো করলে মাংসটাও হবে ওপর থেকে মুচমুচে ও ভেতর থেকে জুসি। তার সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। আজকের আমাদের রেসিপি তান্দুরি চিকেন। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তান্দুরি চিকেন বানানোর জন্য আমরা নিয়েছি 3টে লেগ পিস, 650 গ্রাম। লেগ পিসগুলিকে একটু ছুরি দিয়ে এইভাবে একটু দাগ করে করে কেটে নিতে হবে। খুব ডিপ করার দরকার নেই, দুই দিকটাই আমাদেরকে হালকা করে একটু একটু করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে আর চিকেনটা খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি, ঠিক এই রকমভাবেই আপনারা চিকেনটাকে কেটে নেবেন। এবার চিকেনটাকে আমাদের দুইভাবে ম্যারিনেট করতে হবে। প্রথম ম্যারিনেশানটা খুবই সহজ। প্রথম ম্যারিনেশান করার জন্য আমাদের চিকেনে দিয়ে দিতে হবে লেবুর রস। লেবু না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন, তবে লেবু দেওয়ার জন্য চিকেনের মধ্যে যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে। আর দেব আমরা লবণ, আর দেব রসুন কাঁচা লঙ্কার পেস্ট। রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর দেব আদার পেস্ট। এইভাবে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখলে চিকেনের মধ্যে যে এক্সেস ময়েশ্চারটা থাকে তা বেরিয়ে যাবে। চিকেনটাতে আমরা যেই লেবুর রস, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিলাম সেটা খুব ভালো করে চিকেনটাকে দুই দিকটাই মাখিয়ে নিতে হবে। এইভাবে রেস্টে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। আপনাদের কাছে সময় থাকলে 3 থেকে 4 ঘন্টাও রাখলে খুব ভালো হয়। এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমরা নিয়ে নিচ্ছি একটা ননস্টিক প্যান। তাতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসটাকে আমরা অফ করে দেব। এবার ওতে দিয়ে দেব 1.5 চামচ ভুনা বেসন। ভুনা বেসনটা থেকে 1 থেকে 1.5 মিনিট পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এই ভুনা বেসন দেওয়ার জন্যই চিকেনের স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আর এতে দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভুনা বেসনটা যেহেতু একটু হালকা গরম আছে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তার উপরে দিলে চিকেনের রঙটাও খুব ভালো হবে। এবার ফাইনালি তন্দুরি মশলা বানানোর জন্য আমরা একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার তার উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যদি আমরা প্রথমেই দিতে পারি তাহলে চিকেনের রঙটাও খুব ভালো হবে। এবার দিয়ে দেবো জল ছড়ানো 200 গ্রাম টক দই। এবার দেব কিছু মশলা, একদম ঘরোয়া মশলা, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে মৌরি গুঁড়ো, আর দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দেব 2 রকমের লবণ, একটা রেগুলার লবণ আর একটা বিট লবণ। এবার মশলাটাকে একটু চটপটা বানানোর জন্য দিয়ে দেব 1 চামচ চাট মশলা। দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আমরা মাখিয়ে নেব। আর এবার যেটা আমরা ভুনা বেসনের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এটা যত ভালো করে মিক্সড করে নিতে পারবো চিকেনের গায়ে মশলাটা তত সুন্দরভাবে কোটিংটা হয়ে যাবে। আর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। দিয়েও একটু ভালো করে মিক্সড করে আমরা এবার চিকেনের গায়ে মশলাটিকে আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। সমস্ত মশলাটাই দিয়ে দেব।
দিয়ে চিকেনটাতে আমরা একটু ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। চিকেনটা উল্টো পাল্টা করে দুদিকটাই আমরা মশলাটা মাখিয়ে নেব। এবার একটি চাটুতে 1 চামচ কাসুরি মেথি গরম করে হাত দিয়ে গুঁড়ো করে আমরা চিকেনের সাথে মাখিয়ে নেব। ব্যাস, আর কিছুই লাগবে না। তাহলে দেখতেই পেলেন সবকটাই ঘরোয়া উপকরণ, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি স্বাদ হবে রেস্টুরেন্টের মতো। এবার এটিকে রেস্টে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা আপনারা এটাকে রেস্টে রাখবেন। এবার 3 থেকে 4 ঘন্টা পর আমরা একটি গ্রিল প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটু বাটার, দিয়ে একটি ব্রাশ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তবে গ্রিল প্যান না থাকলে আপনারা নর্মাল যে ননস্টিকের তাওয়াগুলো হয় তাতেও করতে পারবেন। এবার মশলা মাখানো ওই চিকেনের লেগ পিসগুলোকে আমরা গ্রিল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ওপরে মশলাগুলোকে আর একটু ভালোভাবে আমরা মাখিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় রাখবেন মিডিয়ামে, নাহলে হাই ফ্লেমে রাখলে চিকেনের ওপরটা বেশি পুড়ে যাবে আর ভেতরটা অতটা ভালো করে হবে না। এবার এক পিঠটা হয়ে গেলে অন্য পিঠটা হওয়ার জন্য আমরা একটা একটা করে উল্টে দেব। উল্টে দিয়ে চিকেন থেকে যে এক্সট্রা তেলগুলো বেরোচ্ছে সেগুলো আমরা চিকেনের গায়ে এইভাবে একটি ব্রাশের সাহায্যে মাঝে মাঝে লাগিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে আমরা চিকেনটাকে অন্য পিঠটা হওয়ার জন্য আমরা উল্টে দেব। পুরো কুকটা হতে আমাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট। দেখুন চিকেনের গায়ে কত সুন্দর একটা কালার চলে এসছে, আর গ্রিল প্যানে করার জন্য দাগগুলো কত সুন্দরভাবে এসেছে। এবার চিকেনের যে এক্সট্রা মশলাটা ছিল সেটাও আমরা এই চিকেনের গায়ে লাগিয়ে দেব। তাহলে আর কোনো আমাদের মিক্সারই ফেলা যাবে না। আর চিকেন থেকে যে তেলগুলো ছাড়বে সেগুলো মাঝে মাঝে আমরা চিকেনের গায়ে এইভাবে লাগিয়ে দেব। এবার একদম তন্দুরের মতো ফ্লেভার আনার জন্য আমরা একটি ছোট্ট বাটিতে একটু কাঠকয়লা গরম করে ওতে বাটার দিয়ে দেব। তারপরে ওখান থেকে স্মোক উঠলেই আমরা ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিট। এবার একটি গ্রিন চাটনি বানিয়ে নেব। তার জন্য ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আমরা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। আর দেব বিট লবণ, আর দেব টক দই 3 চামচ, আর দেব একটু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেব। এবার টেস্টের ব্যালেন্সের জন্য ওতে দিয়ে দেব চিনি আর চাট মশলা। তাহলে আমাদের রেডি হয়ে গেল গ্রিন চাটনি। তাহলে দেখতেই পেলেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন তান্দুরি। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।